ঈদ মোবারক সবাইকে। আমাকে আর ঈদ নেই এখন, আজকে ঈদের দিন, এখন বাজে 11:30। এখন যাচ্ছি ট্রিটমেন্ট দিতে। 2-3টে কুকুর অসুস্থ অনেক, আবার একটা বিড়াল মাঝে আমরা ফ্লু ট্রিটমেন্ট দিয়েছিলাম, কালকে থেকে ওরা আবার সম্ভবত দ্বিতীয়বার ফ্লু অ্যাটাক করছে। এখন ভেট তো আজকে নেই, এখন আমি যাব দেখি কি অবস্থা। এখন আমি এই যে রওনা দিচ্ছি, সাইকেল নিয়ে দাঁড়ায় রয়েছি, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টির ভিতর ভিজবো না যাবো, আবার আমার শরীরটাও ভালো না। আচ্ছা, এইটা আছে সেই মিস্ত্রিপাড়া বাজারে যে বিড়ালটা কয়দিন আগে আমরা ট্রিটমেন্ট দিয়েছিলাম। কয়দিন আগে ট্রিটমেন্ট দিয়েছিলাম, তো ওর আবার সম্ভবত ফ্লু অ্যাটাক করছে। এখন ওইটা হচ্ছে, আজকে তো আর ভেট নেই, তো এখন এই যে আগে যে প্রেসক্রিপশন ছিল, এই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। এখন দেখা যাক কি হয়। ওর আবার সে অসুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। পটিও পাতলা, ওই তো ফ্লু সিমটমগুলো দেখা দিচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমি পিটিআই মোড়ে। এখানে যে মাঝে একটা কুকুরের অ্যাক্সিডেন্ট করে, বাচ্চার অ্যাক্সিডেন্ট করে 2 পা ভেঙে গেছিলো। ওই বাচ্চাটারও দেখতে আইছি, ওর অবস্থা, ওর তো ট্রিটমেন্ট চলতেছে, এখানে কাপড় ট্রিটমেন্ট দিচ্ছে, ওর মেডিসিন দিয়ে গেছিলাম। এখন ওরা দেখতেছে, এই যে দেখাচ্ছে আপনাকে। এটা কে? আব্বু কেমন আছো? ওটো 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 আটো আটো আটো। এই যে এই যে পা ভেঙে গেছে, আস্তে আস্তে হাঁটা শুরু করতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেক খাবো তোমার জন্য, আমি কেক নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গায়ে উঠবো না। এই যে কেক দিলাম, কেক খাচ্ছে, খাও, আমি চলে গেলাম, টাটা। এখন আসলাম ময়লাপাতা সিটি মেডিকেলের সামনে। এখানে আমাদের ভুট্টু আছে ওই যে জোহরা খাতুন স্কুলের সামনে একটা বড় কুকুর ছিল, ওর মাঝে ট্রিটমেন্ট দিয়েছিলাম। তো ট্রিটমেন্ট দেওয়ার পর সুস্থ হয়ে গেছিলো। তারপর 3 দিন ট্রিটমেন্ট দেওয়ার পর ওর খুঁজে পাইনি। পরবর্তীতে জানতে পারলাম এই সিটি মেডিকেলের পাশে রয়েছে। কালকে এসে ওষুধ দিয়ে গেছি, কিন্তু আজকে আমি খুঁজে পাচ্ছি না। এই যে সিটি মেডিকেলের সামনে আমি পুরো ভিজে গেছি বৃষ্টিতে, কিন্তু ওরে আর খুঁজে পাচ্ছি না। না, খুঁজবো আগামাতা, যদি পাই তাহলে তো ভালো, নাহলে ও আছে ডনের মতো সারা খুলনা শহর করে। ওরে স্বাস্থ্য ভালো তো, ওরা কেউ কিছু কয় না। এখন হচ্ছে বাবুখান রোডে। এখানে আবার একটা রেস্কিউ করা বিড়াল আছে, আন্টি আছে, উনি শেল্টার দিছে, ওরা দেখাশোনা করে। বিড়ালটা অসুস্থ। এখন বিড়াল অসুস্থ, বাচ্চা আছে 2টে। তাই এখন ওই বাচ্চা 2টারে এখন একটা চোখের সমস্যা আছে, আমি আসে ওরা একটু পায়ের ভিতরে ঢুকাই দেবো। কে এখানে? এই যে কে? এই যে বাবা, ভালো আছো তুমি? তুমি আমার চিনছো? তোমার আমি এখানে দিয়ে গেছিলাম, তুমি চিনছো? আসো আসো, বাইরে আসো, বাইরে আসো। দেখ তোমার বাচ্চা কই? দাঁড়াও বাবা, একটু দেখি বাচ্চা কই। আসো আসো, একটু বাচ্চাদের একটু দেখি। দাঁড়াও, ওই যে বাচ্চা। দাঁড়াও দাঁড়াও বাবা, কিছু হয়নি। এই যে বাচ্চা, একটু বাচ্চাদের দেখি। আসো আসো আসো, এই একটা বেরিয়েছে। আসো 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 আসো, উলে বাবা। ওই ওইটা চোখের সমস্যা, চলো, চোখ ঠিক হয়ে গেছে। থাক থাক থাক, আমি দিব, ভিতরে ঢুকাই দেবো। থাক থাক থাক, মার কাছে যাবা? যাও যাও যাও। এই যে আন্টিরা ঘরে এনে রাখছে। দাঁড়াও, এদিকে আসো বাবা, এদিকে আসো। এই যে যাও, ঘরে যাও, ঘরে যাও, বাইরে বৃষ্টি আসছে। থাকো থাকো। আমি এখন শিববাড়ি মোড়ে টাইগার গার্ডেনের পাশে। এখানে মাঝে একটা কুকুরের অ্যাক্সিডেন্ট করে যে পা ভেঙে গেছিলো, কালো বাচ্চা। ওর ওই প্লাস্টার করছিলাম, প্লাস্টার করার পর তো পা ঠিক হয়ে গেলো। এখন আজকে আবার অ্যাক্সিডেন্ট করছে, আমার সকালে জানাইলো। এখন ওখানে আসছে, কিন্তু এখানে তো হাঁটতে পারতেছি না। দেখেন কই আইছি, এর ভিতর দিয়ে হাঁটবো কি করে? বাচ্চা কই? কই বাবা, কই তোমার বাচ্চা কই? এই যে আল্লাহ, কি ব্যথা পাইছো? তুমি ব্যথা পাইছো? কোথায় কোথায়? আরে আল্লাহ, অ্যাক্সিডেন্ট করছে আবার মোটরসাইকেলের সাথে। দাঁড়াও, ওষুধ দেবো। ওষুধ, ব্যথা দেবো না। থাক থাক থাক, কিছু থাক থাক বাবা, থাক থাক। এই যে ওর পা টোটালি ভেঙে গেছে। এখন জোড়া লাগবে কিনা তাও জানি না। ঈদের পর ভেট না করলে তো হবে না। প্রাথমিক চিকিৎসা দিয়ে গেছি, বাকিটা আল্লাহ ভরসা। এখন আসছে আমি এই যে সোনাডাঙ্গা বিজয়ঘাটা কমিউনিটি সেন্টারের সামনে। সোনাডাঙ্গা তো নিউ মার্কেট এটা। ওই যে সে প্যারালাইজ কুকুরটারে ট্রিটমেন্ট দিলাম, এখন ওর ভিতরে রাখা হয়েছে। এখন এর ভিতরে বাবা, এই যে এখন ওই যে আমি লাস্ট থেকে করে ওর জন্য গরু আর পোলাও নিয়ে আসছিলাম, ওইটা ওই যে গরুর পিসটা খাইছি। এমন জায়গা ঢুকছে, ওর পাইটা কি জোর পাচ্ছে না ভাই? হ্যাঁ, মানে এখন তো একটু ঘষা ঘষা করতেছে। এখন হ্যাঁ একটু ঘষাঘষি করে এখান থেকে ওখানে যায়। এটাই ভালো খবর। এখন আমি হচ্ছে সোনাডাঙ্গা আবাসিকের ভিতর। এখানে কুকুর অসুস্থ, এখানে ট্রিটমেন্ট দিচ্ছিলাম।
এখন ওরা দেখতেছে না, যদি পাই তাহলে ভালো, ওষুধ দিয়ে যাবো, নাহলে আবার বিকেলে যদি পারি আসলাম, নাহলে কালকে আসবো। এই যে এইগুলো শুয়ে আছে, কিন্তু যেটা অসুস্থ সেটাই খুঁজে পাচ্ছি না। কে আছে বাবা? ওইটা কই? অসুস্থটা কই? থাকো। এখন আমি হচ্ছে সোনাডাঙ্গা হাফিজনগরের ভিতরে। এটা সোনাডাঙ্গা কেন বলে আমি জানি না, কারণ সোনাডাঙ্গা থেকে 40-50 টাকা ভাড়া এখানে। এখানে ওই একটা কুকুর ছিল যেটা মাঝে ট্রিটমেন্টে সুস্থ বানালাম, ওর তো নিরো সমস্যা, ওর তো আর ঠিক হবে না, নীরবই চালাচ্ছে। দেখেন আপনার, দেখেন খালি করে কি করে, ওরা দেখতে আছি ট্রিটমেন্ট দেবো। এই যে ওর নিরো সমস্যা হয়েছে, পার্বত দিয়ে সুস্থ হওয়ার পরে ও শুধু করে কি আছে বাবা, ওর পায়ে ম্যাগট হয়ে গেছিলো, তার ট্রিটমেন্ট চলছে। এখানে ইনফরমার আপুরে আজকে ফোন দেবো কিনা ভাবতেছি, কারণ আপু হয়তো এখন ব্যস্ত আছে, এখন আর ফোন দেবো না, আমি চলে যাবো, আমি চেক করে। আসো। এখন আমি আসছি বিশ্ব রোডে। এখানে ওই যে যে কালো কুকুরটা পা ভেঙে গেছে, ওর ভাই তো কালকে একটা অ্যাক্সিডেন্ট করছিল, ওরে ট্রিটমেন্ট দিতে আসলাম। এই যে বাকিগুলো খুঁজে পাচ্ছি না, ওইটা এই জায়গায় আছে। এখন ওরে ট্রিটমেন্ট দেবো, কারণ ওর হাঁটতে পারতেছি না, বাকিগুলো হয়তো কোথাও গেছে হাঁটতে আল্লাহ জানে কোথায় আছে। এখন আমি আসছি আমার সেই প্যারালাইজ কুকুরটার কাছে, যেটা মিনু অপুর কাছে শেল্টারে ছিল। এখন দেখা যাক ওরা কেমন আছে। কারণ কি জানি না, কে আছে? তুমি বিড়াল দেখো না কেন এখন? কামড়াতে চাই খালি ওদের। হ্যাঁ, সুখ সহ্য হচ্ছে না, ভালো আছে, ভালো লাগতেছে না, রাস্তায় পরে থাকলে ভালো লাগতো। কুকুর দেখলো এমন টিক দেবে, মানে ও এখন নিজে একা রাজত্ব করবে। হ্যাঁ। এখন আমি আসছে খোরশেদনগর। এখানে আসলাম, কিন্তু সমস্যা হচ্ছে কুকুর খুঁজে পাচ্ছি না। এই বিশ্বের সময় একটা বড় ঝামেলা হচ্ছে এটা, যে কুকুর খুঁজে পাওয়া যায় না। যে বাকিগুলো এখানে রয়েছে, কুকুর খুঁজে পাওয়া যায় না। এখন যে আরো 2-1 জায়গা যাওয়া লাগবে, এখন কুকুর খুঁজে পাইলে হয়। এত কষ্ট করে যাচ্ছে, যদি কুকুর খুঁজে না পাই তাহলে কি করবো। সে হচ্ছে বানরগাতি কলেজ রোডে। এখানে একটা কুকুর অসুস্থ, ম্যাগট হয়ে গেছে, ওর ট্রিটমেন্ট চলতেছে। তো দেখতেছি না আছে আশেপাশে কোথাও, এখানে এটা বসে আছে। হ্যালো, হ্যালো দাও। বানরগাতি শরৎ কলেজের এই কুকুরের যে ট্রিটমেন্ট শেষ। দাঁড়াও দেখি, দাঁড়া বেটা, হাট, এদিকে এদিকে আসো। আমি এখন আসছি ইসলামাবাদ কলেজের স্কুলের সামনে। এখানে একটা ম্যাগট কুকুর আছে, ওরা ট্রিটমেন্ট দিচ্ছে। ওরা একদিন পাইলে 2 দিন পাওয়া যায় না, সমস্যা হচ্ছে এখানে। আর ক্ষত মানে শুকানোর পর আবার হয়ে যায়, একই জায়গায় ক্ষত শুকায়, কি যে ওর কপালে আছে আল্লাহ জানে। এই দেখায়, এই যে কুকুর, এর এত ট্রিটমেন্ট দিয়ে আগে 2-3 বার ট্রিটমেন্টে সুস্থ করছি, তারপরও আবার 2 দিন পর ম্যাগট হয়ে যায়। অ্যান্টিবায়োটিক শেষ হইলে আবার ম্যাগট হয়ে যায়। এটা নিয়ে কী করবো, আবার মিশুকও না যে ওরা ড্রেসিং করবো। আয় বাবা এদিকে আয়। এখন আসছি আমি পশ্চিম বানিয়াখামার। এই যে পশ্চিম বানিয়াখামার রোড, এখানে একটা কুকুর আছে যেটা কানের সমস্যা ছিল, কানে ম্যাগট হয়ে গেছিলো। ওর আছে অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে মনে হচ্ছে যে একটু ক্ষত রয়েছে। তা যখন এই এলাকায় আসলাম, তাহলে ওরা দেখে যায়, ওরা একটু ওষুধ খাওয়া যায়। আসলাম, কিন্তু কানে ক্ষত কুকুরটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইটা কই? এটা তো কান ঠিক, ওইটা তো সুস্থ, ওইটা খুঁজে পাচ্ছি না। এদিকে আসো আব্বু। এই যে দেখি, কেমন আছো তুমি? ভালো আছো? ওলে বাবা, তোমার কি একটু উন্নতি হচ্ছে? দাঁড়াও একটু দেখি কি অবস্থা, একটু পা ম্যাসেজ করে দিতে হবে। দাঁড়াও দেখি, দিছ? দাঁড়াও, ওষুধ খাওয়া লাগবে না তোমার? ওষুধ খাবো না? দাঁড়াও। এখন আমি আসছি সে পা ভাঙা কুকুরটার কাছে, ওরা ওষুধ দেবো। আমি খুব ক্লান্ত, আমার আর ভালো লাগতেছে না, আজকে সারাদিন দৌড়ের পর। ওই যে কই গেল, ওই যে এখন ওর ওষুধ দেবো, দেওয়ার পর আজকের মতোই শেষ, আর দেবো না। আজকে খুব কষ্ট হয়ে গেছে। কোক বেড়েছে বুঝছিস, দেখছিস? সারাদিন ট্রিটমেন্ট দিয়ে বাসায় চলে গেছিলাম, ব্যাগ রেখে আইছি। আসার পরে আবার জানতে পারলাম যে কুকুরের অবস্থা মেলা খারাপ। পরে এখন বাসাতে আবার ব্যাগটা নিয়ে এসে এই যে এখন ট্রিটমেন্ট জানি না কি অবস্থা। কিছু কবে না, কিছু বলবো না। এই বয়, ও কইছে
অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করছে। আফসোসের মুহূর্ত আছে এটা, যখন আমার কাছে ওষুধ থাকে না, কিন্তু যখন আমি দেখি যে একটা কুকুর অসুস্থ, এই যে ওটার পায়ে কি হয়েছে, পায়ে ব্যথা পাইছে, কিন্তু আমার কাছে কোনো ওষুধ নেই। আমি তো ট্রিটমেন্ট শেষ করে বাসায় আইছি। ও অসুস্থ হয়ে পড়ছে। ব্যথা পাইছে কি করে ভাই? আমি কেবল দিয়ে গেছি, আমাদের ওষুধ ছিল না, পরে বাড়ি গেছি, ওষুধ দেয় না, আবার এই দিয়ে জানি ব্যথাটা তো কমুক, তারপর ভাঙে গেলে ডাক্তারখানায় নিয়ে যাওয়া নেই।